আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন, আসলে এই লাইভে আসার উদ্দেশ্য হলো দেশের পরিস্থিতি আপনাদেরকে জানানো। আমি নিজে দেশে পরিচিত একজন মানুষ হয়েও আজকে আমি নিজে একজন ভিকটিম। বিষয়টা হচ্ছে, আমি একটা প্রোগ্রামে যাচ্ছি। আমি এখন আছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানায় মেসার্স গিরিপথ পাম্পে। আসলে এখানে পাম্পের যাদের সাথে কথা বললাম, ওনাদের বক্তব্য হলো, হুজুর এখানে কোনো তেল নাই। তো আসলে এখানে যে সমস্ত গাড়িগুলো আছে, বিশেষ করে আমার গাড়িটাই ধরি, আমি প্রত্যেকটা বাজারে খুঁজে খুঁজে আসলাম। নেত্রকোনা থেকে আসার পথে প্রত্যেকটা বাজারে খুঁজে আসলাম, কোনো তেল নাই। মন্ত্রী সাহেব এসি রুমে বসে বসে যে বক্তব্য দিচ্ছেন, তেলের ক্রাইসিস নাই, যুদ্ধ পরিস্থিতি এখনো শুরু হয় নাই। আপনাদেরকে বলি, আপনারা সরজমিনে দেখেন, এখনই যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার কয়েকদিন যাইতে পারে নাই, দেশে তেলের এই ক্রাইসিস হওয়ার কোনো কথাই না। অথচ সারা দেশে তেলের যে সুষম বন্টন হওয়ার কথা, কিংবা যুদ্ধ পরিস্থিতিতে সারা দেশেই তেলের যেইভাবে মজুদ থাকার কথা, কিংবা সাপ্লাই চেইন ঠিক রাখার কথা, এখনই যদি এটা ধসে পড়ে, আল্লাহ না করুক কিছুদিন যদি এই যুদ্ধ পরিস্থিতি চলতে থাকে, তখন আপনারা কিভাবে সামাল দিবেন এই দেশ? অথচ আমরা যতটুকু জানি, এখনো পর্যন্ত দেশে তেলের এত পরিমাণ ক্রাইসিস নাই। এখনো যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা এতটাই হয়ে যায় নাই যে আগামী 3 মাস দেশ চলতে পারবে না তেলের জন্য। কিন্তু এখনই কেন এই পরিস্থিতি? এভাবে যদি গাড়ি বন্ধ হয়ে যায়, এভাবে যদি তেলের জন্য চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে তো সব কিছুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হবে, দেশের মধ্যে একটা পরিস্থিতি ভয়াবহ তৈরি হবে। তো এই বিষয়টা আমি দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলবো যে শুধু গদ বাঁধা কথা আর গুলি আউড়িয়ে আপনারা দায়িত্ব এড়াতে পারেন না। দেশের দায়িত্বশীল হলে আপনাকে অবশ্যই দেশ সামলাতে হবে। আমি নিজে, আপনি মনে করেন অনেকে প্রশ্ন করবে, হুজুর এখানে তো পাম্প কর্তৃপক্ষ কোনো কারসাজি করতে পারে না। আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের পূর্বদলা থানার ওসি সাহেব নিজে বলেছেন যে হুজুর আসলেই পাম্পে কোনো তেল নেই। তখন তো আর কিছু করার থাকে না যে হুজুর আমি আমার দায়িত্বশীল অফিসারদের নিয়ে তেল নিয়ে আসছিলাম নিরাপত্তা দিয়ে, আর পাম্পে এখন তেল শেষ। তো এখন তো পাম্পওয়ালাদেরকে কিছু বলা যাচ্ছে না। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই পরিস্থিতি এখনই কেন তৈরি হলো? ঈদের সময় এখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এই পরিস্থিতি তো এখনই তৈরি হওয়ার কথা ছিল না। তাহলে কারা করছে এই সিন্ডিকেট? এরা কি সরকারের চাইতেও বড়? আমরা এই সিন্ডিকেট, দেশবাসী আমরা চাই, আপনারা কি চান না এই সিন্ডিকেট নির্মূল হোক? আমরা মেহমানদের বাড়িতে যাব কিংবা প্রোগ্রাম করব, আমরা চাই সিন্ডিকেট মুক্ত হয়ে দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতেও যেন ক্রাইসিস থাকার পরেও অন্ততপক্ষে ন্যূনতম তেল সরবরাহ পাওয়া যায়। যদি তেল সরবরাহ বন্ধ হয়, তাহলে সমস্ত গাড়িগুড়ি বন্ধ হয়ে যাবে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। আমরা সেটা দেখতে চাই না। এবং এই সিন্ডিকেট মুক্ত সুষম বন্টন আমরা প্রত্যাশা করি। এবং আমি এটাও বলে দিচ্ছি যে আপনারা নতুন সরকারে আসছেন, অল্প দিন হয়েছে, অবশ্যই যুদ্ধ পরিস্থিতির কারণে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে যদি কোথাও সিন্ডিকেট থাকে, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে হলেও জনগণের যে প্রত্যাশা, এবং আসলে জনগণ তো যখন নরমালি তেল পাচ্ছিল তখন তো পাম্পে এসে ভিড় করার প্রয়োজন ছিল না। তো এখন যেহেতু নর্মালি তেল পাচ্ছে না, সেহেতু জনগণ ভিড় করবে, অনেক জায়গায় হট্টগোল হবে। আমি নিজে যেখানে একজন ভিকটিম, আমি নিজে যেখানে তেল পাচ্ছি না, সেখানে তো আর কোনো কথা নাই। অতএব আমার দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ওই সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং সকলে মিলে সম্মিলিতভাবে আওয়াজ তুলুন। এবং দায়িত্বশীলদেরকে বলবো, আপনারা এই সিন্ডিকেট ভেঙে দিয়ে সারা দেশে তেল সরবরাহ নর্মাল করেন। যদি এটা না করতে পারেন, শুরু লগ্নেই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।